ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা দেখব পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ওপেনসিভির মাধ্যমে কিভাবে ফেস রিকগনিশন করা হয়। সাধারণত আমরা দুটো ইমেজ কম্পেয়ার করব যে ইমেজ দুইটা একই ব্যক্তির কিনা। তো ওপেনসিভি হচ্ছে কম্পিউটার ভিশনের ওপেন সোর্স একটা লাইব্রেরি, যেটার মাধ্যমে আমরা অনেক ধরনের কাজ করতে পারি। তো আপনারা যদি আরও ডিটেলসে জানতে চান তাহলে এই একটা আর্টিকেল ইন্টারনেটে পাওয়া যায়। সাধারণত আমরা একটা ইমেজের ভেতর থেকে ফেস ডিটেক্ট করতে পারি বা অবজেক্ট ডিটেক্ট করতে পারি, ভিডিও রানিং অবস্থায় সেখান থেকে আমরা ফেস ডিটেকশন করতে পারি। আবার ডিজিটাল অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে আপনারা হয়তো বা দেখে থাকেন যে ফেসিয়াল রিকগনিশন করে অ্যাটেন্ডেন্স দেয়। পাশাপাশি এক্সামের ক্ষেত্রে যে ওই পার্সনটা এক্সাম দিচ্ছে কিনা, পাশাপাশি মাল্টিপল মানুষ এখানে বসে আছে কিনা, তো সেই সকল ক্যালকুলেশনগুলো কিন্তু আমরা এই ওপেনসিভির মাধ্যমে করতে পারি। পাশাপাশি ওপেনসিভির মাধ্যমে আমরা আরও অনেকগুলো কাজ করতে পারি। আজকে আমরা ওপেনসিভির পাইথনটা ইউজ করব। আর এছাড়া আমরা একটা লাইব্রেরিজ ইউজ করব, সেটা হচ্ছে ফেস রিকগনিশন। এটার সাহায্যে খুব সহজেই আমরা ফেস রিকগনাইজ করতে পারবো এবং দুটো ইমেজের মধ্যে আমরা কম্পেয়ার করে দেখতে পারবো যে একই ব্যক্তির কিনা। তো আমরা এখানে কয়েকটা ইমেজ নিয়েছি। তো গুগল থেকে আমি এলন মাস্কের দুইটা ইমেজ এবং একটা বিল গেটসের ইমেজ নিয়েছি, এবং এগুলো আমরা কম্পেয়ার করব যে দুটো ইমেজ একই পার্সনের কিনা। ট্রু আর ফলস একটা রিটার্ন করবে। তো গুগল কোলাবরেটরি বা গুগল কোল্যাবের মাধ্যমে আমরা এই কাজটা করব। লোকালি আমরা চাইলে ইনস্টল করে করতে পারি, বাট আমি গুগল কোল্যাবের মাধ্যমে করব যাতে সহজে কাজটা করা যায়। তো আমি এখানে একটা তার জন্য আপনারা collab.research.google.com-এ যাবেন। এটা একটা, আপনারা যারা জুপিটার ইউজ করেছেন তারা হয়তো এটা জানেন, আর যারা নতুন এইটা সম্বন্ধে, এটা জাস্ট একটা নোটবুকের মতো যেখানে আপনি কোডও রান করতে পারবেন এবং নোটসও লিখতে পারবেন। পাশাপাশি এখানে একটা ভার্চুয়াল সার্ভার গুগল আপনাকে দিয়ে দিবে যেখানে আপনি কোড এক্সিকিউট করতে পারবেন, বিশেষ করে পাইথনের। তো আমরা একটা নিউ নোটবুক তৈরি করে নিলাম। গুগল কোলাবে আমাদের একটা নোটবুক তৈরি হয়ে গেল। তো এটা আমরা যে কোনো নাম দিতে পারি। তো আমাদের ফার্স্টে আমাদের লাইব্রেরিজটা ইনস্টল করে নিতে হবে। তো তার জন্য আমাদেরকে একটা কমান্ড রান করতে হবে। তো এখানে সাধারণত কিছু ব্লকে আমরা কোড রান করব। তো এখানে প্রথমে একটা কোডের ব্লক দিয়েছে, তো আমি এখানে একটা কোড টেস্ট করলাম। তো এটা হচ্ছে পিপ ইনস্টল ফেস রিকগনিশন, অর্থাৎ এই যে লাইব্রেরিজ যেটা আছে সেটা আমরা এখান থেকে ইনস্টল করলাম। তো এটা ইনস্টল করলে বাই ডিফল্ট কাজ করবে না, আমাদেরকে একটা কাজ করে নিতে হবে। এটা রান টাইমে ক্লিক করে চেঞ্জ রান টাইম টাইপ, সেখান থেকে আমাদেরকে জিপিইউ সিলেক্ট করতে হবে। জিপিইউটা না সিলেক্ট করলে সাধারণত এইগুলো কাজ করবে না। তো এখন কাজ করার পর আমরা এটাকে ইনস্টল দিব। তো আমরা এখানে প্লে বাটনে যদি ক্লিক করি তাহলে এখানে আমাদের এই লাইব্রেরিটা ইনস্টল হয়ে যাবে। সাধারণত গুগল কোল্যাবে বিখ্যাত যতগুলো লাইব্রেরিজ বা এগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি ইনস্টল থাকে, গুগল অটোমেটিক্যালি সেগুলো ইনস্টল করে রাখে, বাট তারপরও যেগুলো থাকে না সেগুলো আমাদেরকে এইভাবে ইনস্টল করতে হয়। তো এখানে একটা এক্সক্লামেটরি সাইন দিতে হচ্ছে, এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। তো এখানে হচ্ছে রিপোজিটরিটা ডাউনলোড করে ইনস্টল করবে। তো আমরা যেটা করব যে আমরা সাধারণত দুটো ইমেজ নিব, সেই ইমেজের ডেটাগুলোকে রিড করে আমরা সেগুলোকে হচ্ছে এনকোড করব। এনকোড করে আমরা দুটো রেজাল্ট কম্পেয়ার করে দেখব যে দুটো ইমেজ একই পার্সনের কিনা। তো এটা ইনস্টল হতে হতে আমরা একটা কাজ করতে পারি। আমাদের এখানে বাঁদিকে একটা ফোল্ডার অপশন আছে, অর্থাৎ এখানে ফাইল রাখতে পারি আমরা চাইলে। তো আমরা এখানে যে ফাইল স্পেস যেটা আছে তার ভেতরে আমরা চাইলে সেই ফাইলগুলো রাখতে পারি। তো আমাদের যে এই যে ফাইল যেগুলো আছে, সো আমি ফাইলটা যদি এখানে পেস্ট করি, তো এখানে একটা অপশন দিবে যে এটা রান টাইমটা পরে আবার ডিলিট হয়ে যাবে। এটা যেহেতু ভার্চুয়ালি আমাদেরকে ফ্রি একটা সেশন দিয়েছে, তারপরে এটা অটোমেটিক্যালি ডিলিট হবে। সো বাকি যে ইমেজগুলো আছে, তো এখানে দেখি যে জেপিজি ইমেজ, ওয়েবপি ইমেজ, তো মাল্টিপল ইমেজ এটা সাপোর্ট করে, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমরা ইমেজগুলো আপলোড করে নিলাম, এবং আমরা এখান থেকে আরেকটা প্লাস দিয়ে আরেকটা কোড ব্লক নিয়ে নিব। তো আমরা ফার্স্টে যেটা করব, আমরা ইম্পোর্ট CV2 অর্থাৎ ওপেন সিভি আমরা এখানে ইম্পোর্ট করে নিলাম। তারপরে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ফেস রিকগনিশনের যে লাইব্রেরি যেটা আছে সেটা আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে। তো আমার এখানে কোড আমি এখানে করা আছে, সেটা আমি এখানে কপি পেস্ট করলাম। সো দুইটা লাইব্রেরিজ আমরা এখান থেকে, বা দুইটা মডিউল যেটা বলে, আমরা এখানে ইম্পোর্ট করে নিলাম। তারপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে ইমেজটা রিড করতে হবে। সো আমি এখানে ইমেজ 1 লিখে, তো আমি লিখবো হচ্ছে CV2 ডট আই এম রিড, তারপরে ডাবল কোটেশনের ভিতরে আমাদেরকে ইউআরএলটা দিতে হবে, অর্থাৎ লোকেশন যেটা দিতে হবে ইমেজের। তো আমি এখানে এলন মাস্কের ফার্স্ট ইমেজ যেটা, সেটা এখান থেকে আমি পাথটা কপি করে আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম। তো আমি এখানে রিড করতে পারলাম। এরপরে যে কাজটা করতে হবে, আমাদেরকে এই ইমেজটা আরজিবিতে কনভার্ট করতে হবে। সাধারণত ওপেন সিভি কনভার্ট যেটা করে একটা কালার স্পেস, সেটা হচ্ছে বিজিআর, অর্থাৎ ব্লু, গ্রিন, রেড।
আর সাধারণত আমরা ইমেজগুলো আরজিবি ফরম্যাটে থাকে, বাট ওপেনসিভি সেই কালার স্পেসটা জাস্ট একটু ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দেয়, বাট আমাদেরকে আবার আরজিবিতে নিয়ে আসতে হবে যাতে করে আমরা এটা সুন্দরভাবে এনকোড করতে পারি। সেটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখানে আরজিবি আন্ডারস্কোর ইমেজ 1 নামে একটা ভ্যারিয়েবল নিলাম, তার ভেতরে আমরা হচ্ছে cv2 ডট cvt কালার, অর্থাৎ এখানে কালার স্পেসে কনভার্ট করব আমরা। ফার্স্ট অফ অল আমাদেরকে ইমেজটা নিতে হবে, ইমেজ 1, এবং কমা দিয়ে আমাদেরকে প্যারামিটার হিসেবে লিখতে হবে যে আমরা কিসে কনভার্ট করতে চাচ্ছি। সো আমরা cv2 ডট কালার আন্ডারস্কোর, আমরা যেহেতু বলেছি যে বিজিআর থেকে 2 আমরা আরজিবিতে কনভার্ট করব, সো আমরা এখান থেকে এই কোডটা লিখলাম। ফার্স্টে আমরা হচ্ছে ইমেজ রিড করলাম, দেন আমরা যেটা করলাম যে আমরা এই ইমেজটাকে, ইমেজ 1 যে ইমেজটা, সেইটাকে আমরা বিজিআর অর্থাৎ ব্লু গ্রিন রেড এই যে কালার স্পেসের ফরম্যাটটা, সেটা থেকে আরজিবি রেড গ্রিন ব্লুতে কনভার্ট করে নিলাম। এরপরে আমাদেরকে সেটাকে এনকোড করতে হবে। এনকোড করার সুবিধা হচ্ছে যে এটা আপনাকে ইমেজটাকে একটা লিস্টে কনভার্ট করে দিবে আর কি। সেই লিস্টের ভেতরে ইমেজের ডেটাটা থাকবে, যেটা আপনি টেক্সচুয়াল ডেটা, যেটাকে আপনি হচ্ছে পরে কম্পেয়ার করতে পারবেন দুটো সেম কিনা। তো সেটার জন্য আমরা যেটা করব যে আমরা ইমেজ এনকোডিং 1 লিখতে পারি একটা ভ্যারিয়েবল, যার ভিতরে আমরা একটু আগে যে ফেস রিকগনিশন যেটা আমি এখান থেকে নিয়েছি, সেটা আমি এখানে, সেখান থেকে আমরা একটা ফাংশন কল করব, সেটা হচ্ছে ফেস আন্ডারস্কোর রিকগনিশন। তারপরে আমরা লিখব হচ্ছে ফেস আন্ডারস্কোর এনকোডিংস একটা ফাংশন, যেটার ভিতরে আমি ইমেজটা পাস করব। সেটা কোন ইমেজটা? এই আরজিবি যে ইমেজটা, সেটা পাস করলাম। এবং এটা পাস করার পরে আমি যদি এখন প্রিন্ট দেই এই ইমেজ আন্ডারস্কোর এনকোডিং, যেটা আমি এখান থেকে কপি করে দিই তাহলে তাড়াতাড়ি করা যাবে। সো আমি যদি এখন এটাকে রান করি, সব কিছু যদি ঠিক থাকে তাহলে রান করার কথা। তো আপনারা খেয়াল করে দেখবেন যে গুগল এটা একটা ভার্চুয়াল জিপিইউ সহ আপনাকে এটা দিবে, যার মাধ্যমে আপনি সেটাকে করতে পারেন, মানে রান করতে পারবেন। এখানে খেয়াল করে দেখি যে এখানে একটা লিস্ট রিটার্ন করেছে, এখানে একটা অ্যারে। তো আমাদের আসলে ফার্স্ট আইটেমটাই দরকার, ভেতরেরটা, বাইরেরটা আসলে দরকার না। তো তার জন্য আমরা এখানে যদি আমরা এখানে একটা 0 দিই, অর্থাৎ প্রথম পজিশনে যেটা আছে সেইটা যদি চাই, তো আমরা জাস্ট এখানে একটা লিস্টে পাইলাম। এই লিস্টের ভেতরে অনেকগুলা ভ্যালু আছে, সাধারণত এই ভ্যালুটাই আমরা কম্পেয়ার করব, অর্থাৎ একটা ইমেজটাকে এখানে কনভার্ট করে নিয়েছে। এখন আমাদের এটা প্রিন্ট করার দরকার নেই, আমাদের আরেকটা ইমেজ দরকার যেটার সাথে আমরা কম্পেয়ার করতে চাই। তো আমরা এক কাজ করি যে এই কোডটাই আমরা কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম। জাস্ট আমি ভ্যারিয়েবলটা এটা ইমেজ 2 দিলাম, আরজিবি ইমেজ 1 ছিল, যেখানে 1 ছিল সেই জায়গাটা আমি এখানে 2 করে দিলাম। সো আমি এটাও 2 করে দিলাম, তারপরে এটাও 2 করে দিলাম। তো আমি এখন এই যে ইমেজটা সেইটা কপি পাত করব, পাত করে জাস্ট আমি এই ডাবল কোটেশনের ভেতরে এখানে পেস্ট করে দেব। সো আমি এখানে পেস্ট করলাম। তো এখন পেস্ট করার ফলে আমি দুইটা এনকোডিং পাইলাম। দুইটা এনকোডিং আমাকে এখন কি করতে হবে? আমাকে এখন কম্পেয়ার করতে হবে। তো আমি একটা রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল নিলাম। রেজাল্ট ভ্যারিয়েবলের ভেতরে আমাকে হচ্ছে এই ফেস রিকগনিশন যে মডিউলটা, সেখান থেকে আমাকে একটা মেথডের ভিতরে এটা পাস করতে হবে, সেটা হচ্ছে কম্পেয়ার আন্ডারস্কোর ফেসেস, অর্থাৎ আমরা ফেস যেহেতু কম্পেয়ার করব, তো এই জন্য আমাদেরকে এই কাজটা করতে হবে। তো প্রথম প্যারামিটারে আমরা একটা লিস্টে একটা ইমেজ পাঠাবো, অর্থাৎ ফার্স্ট যেটা সেটা। তো আমরা এখানে একটা লিস্ট পাঠাইলাম, তার ভেতরে হচ্ছে এই ইমেজ এনকোডিং যেটা প্রথম যেটা সেটা দিব। এবং এটার সাথে যেহেতু আমি সেকেন্ডটা ম্যাচ করাতে চাচ্ছি, তাহলে আমাকে সেকেন্ডটা দিতে হবে। খেয়াল রাখতে হবে এখানে আমরা প্রথমটা লিস্ট আকারে পাস করেছি আর কি, তো এখানে মাল্টিপল হতে পারে। তো আমি যদি এখন প্রিন্ট করি, প্রিন্ট করার ফলে যদি আমি রেজাল্টটাকে প্রিন্ট করতে চাই, তো এখানে আমি লিখি রেজাল্ট, সরি। তো এখন যদি এটা প্রিন্ট করি, সব কিছু যদি ঠিক থাকে তাহলে এটা রান করার কথা। তো দুইটা ইমেজ অলরেডি আপনারা দেখেছেন, এখানে ট্রু দেখাচ্ছে, কারণ আমরা যদি আমাদের ফোল্ডার ইমেজগুলো দেখি যে এই দুইটা ইমেজ একই পার্সনের। তবে এবার আমরা দেখি যে বিল গেটসের সাথে এটা মিলে কিনা। তো আমরা এই যে বিল গেটসের যে ইমেজ যেটা আছে সেটা আমরা পার্টটা কপি করে সেকেন্ডটার ভিতরে দিয়ে দিলাম। সেকেন্ডটার ভিতরে এখানে জাস্ট আমি ইমেজটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি এটাকে এখন রান করার চেষ্টা করি, তাহলে এখানে আমার রেজাল্টটা কী আসে সেটাই দেখার বিষয়। যেহেতু দুইটা পার্সন সেম না, এখন
এইটা ট্রু আসার কথা না। তো আমরা এখন দেখি কি আসে। সো এখন এটা এক্সিকিউট হচ্ছে। সো আমরা এটা দেখলাম যে এখানে ফলস দিচ্ছে। তো এখন আপনারা এটাকে কিভাবে ইউটিলাইজ করবেন? সাপোজ একটা অ্যাটেন্ডেন্স সফটওয়্যার আপনারা তৈরি করছেন। তো ফার্স্ট অফ অল প্রথমবার প্রতিটা এমপ্লয়ি বা স্টুডেন্টের আমরা ফেসের রিকগনিশন করে নিই, অর্থাৎ ফেস ক্যাপচার করি। এই ফেস ক্যাপচার করে আমরা সেটাকে এনকোড করে ডেটাবেজে আমরা স্টোর রাখতে পারি। তারপর আমরা যেটা করতে পারি যে যতবার আমরা ওয়েবক্যাম দিয়ে নতুন একটা ইমেজ নিব, সেটাকে জাস্ট আমরা এনকোড করে নেব। এনকোডের ফলে যে ভ্যালুটা আমাদের আসবে তার ডাটাবেজে ওই নির্দিষ্ট ইউজারের এনকোডিং যে ভ্যালুগুলো আছে সেটার সাথে আমরা কম্পেয়ার করব এই ফাংশনটার মাধ্যমে। এইভাবে কম্পেয়ার করে যদি ট্রু পাই তাহলে হচ্ছে সেম পারসন, আর যদি ট্রু না পাই তাহলে হচ্ছে ডিফারেন্ট পারসন। যেমন আগেরটার ক্ষেত্রে যে দুইটাই এলন মাস্কের ছবি ছিল, যার কারণে আমরা কিন্তু খুব ইজিলি দুইটা রেজাল্ট ট্রু দেখতে পারলাম। আর যেহেতু বিল গেটস আর এলন মাস্ক দুইটা ডিফারেন্ট পারসন, তাদের ফেস এক না, যার কারণে এখানে ফলস এসেছে। তো আমরা চাইলে ওইভাবে ডিজিটাল অ্যাটেন্ডেন্সের মাধ্যমে কিন্তু ফেস রিকগনাইজ করে আমরা অ্যাটেন্ডেন্সটা করতে পারি। পাশাপাশি অন্যান্য যে কোনো জিনিস কিন্তু চাইলে আমরা এটার মাধ্যমে করতে পারি। তো আজকের ভিডিও এখানেই। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টস অবশ্যই করতে পারেন। এর পরবর্তী ভিডিওতে হয়তো বা আমরা পাইথনের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে পারি। সো টিল দেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।